নমস্কার, আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো। তুলা রাশির জন্য বিশেষ কয়েকটি প্রতিকার বা উপায় বা টোটকা বলবো, যে টোটকাগুলি তুলা রাশির মানুষদেরকে সফল বানাবে, তুলা রাশির মানুষদের জীবনে আর্থিক কষ্টকে হাটিয়ে দেবে, কমিয়ে দেবে এবং তুলা রাশির মানুষদের মনের ইচ্ছাকে পূরণ করবে এবং তুলা রাশির মানুষরা চট করে সমস্যাতে পড়বে না বা শত্রুতার কবলে পড়বে না এবং এদের বিবাহিত জীবন ভালো হবে এবং এদের মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু এই টোটকায়। আজকে যে টোটকাগুলি বলবো, এই টোটকাগুলি কোনো সাধারণ টোটকা নয়, শাস্ত্রের অনেকটি গুপ্ত বা গোপন টোটকা, যে টোটকাগুলি বহু দিন থেকে, বহু পুরনো যুগ থেকে চলে আসছে। রত্ন পাথর এগুলো তো কয়েক যুগ আগে বেরিয়েছে, কিন্তু এই টোটকা এবং এই কবচ বহু পুরনো দিন থেকে চলে আসছে। কারণ এই টোটকাগুলো বা এই উপায়গুলির মধ্যে রয়েছে বিজ্ঞান, এই উপায়গুলির মধ্যে রয়েছে যুক্তি, এই উপায়গুলির মধ্যে রয়েছে মুনি ঋষিদের আশীর্বাদ। আপনি যদি তুলা রাশির মানুষ হন, অবশ্যই আজকের উপায়গুলি যেগুলো বলবো সেগুলো করুন, যে নিয়মগুলি বলবো সেই নিয়মগুলিকে মেনে চলুন। ডেফিনেটলি আপনার ভাগ্যের পরিবর্তন তো ঘটবেই এবং অল্প দিনের মধ্যে আপনি নিজেকে সফল করে তুলতে পারবেন। উপায়গুলি তো বলবোই, তার আগে একটি বিশেষ কথা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আপনি এখন বলতে পারেন যে সাবস্ক্রাইব আমি কেন করব? করবেন এই কারণে, কারণ আমি আজকে থেকে আপনাদের জন্য বিভিন্ন টিপসের অনুষ্ঠান আনতে শুরু করে দিয়েছি এবং আমার মূল লক্ষ্য, আপনার সমস্যা যাই হোক না কেন, আমি টিপস বা টোটকার মাধ্যমে আমি আপনার সমস্যা থেকে আপনাকে বার করে আনবো এবং এর জন্য নানান উপায়, নানান টোটকা নিয়ে পরপর ভিডিও করেই যাব। আর যেই উপায়, যেই টোটকাগুলি আপনাকে 10-20 টাকা খরচা করতে হবে, হয়তো খুব বেশি হলে, খুব কম খরচার মধ্যে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভিডিওগুলি অল্প সময় আপনার কাছে চলে যাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে তুলা রাশির জন্য প্রথম যে উপায়, তুলা রাশির মানুষরা যদি নিজের জীবন থেকে কষ্ট দূর করতে চায়, তুলা রাশির মানুষরা যদি নিজের জীবন থেকে চিল্লাচিল্লি, ঝগড়া, বন্ডিং প্রবলেমগুলো দূর করতে চায়, তাহলে একটি কাজ করুন। কমসে কম বছরে একবার বা মাসে একবার, মাসে একবার হতে পারে, প্রত্যেক মাসে একবার যদি আপনার আর্থিক ক্ষমতা থাকে, আর নইলে বছরে একবার কমসে কম এটা করতেই হবে। কোনো মন্দিরেতে, যেই মন্দিরেতে ঠাকুরকে ভোগ দেওয়া হয় এমন মন্দিরে আপনি মাখন, আলু আর দই, এই তিনটে জিনিস, অল্প একটু মাখন, অল্প একটু আলু আর অল্প একটু দই, আপনার যতটা সম্ভব মানে দেওয়ার, সেই রকমভাবে আপনি মন্দিরে দান করে দিয়ে আসুন। এই দান আপনাকে মিরাকেল রেজাল্ট দেবে। এই দান অল্প দিনের মধ্যে আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে আর আপনি অল্প দিনের মধ্যেই আপনার মৃত্যু ফাঁড়া, দুর্ঘটনা, শারীরিক সমস্যা বা আপনার ঘরের মধ্যে এতটাই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে যে ডিভোর্স হবে করছে, আপনি দেখবেন কেটে যাবে। এটা আপনি করে দেখুন। আপনি অনেক কিছু করেছেন আমি জানি, কিন্তু একবার এটা করে দেখুন কি রেজাল্ট আসছে। যদি আপনি তুলা রাশির ব্যক্তি হন, তাহলে একটি রূপোর কৌটো কিনুন রূপোর দোকান থেকে। একটি রূপোর কৌটো কিনে তার মধ্যে একটু মধু ঢেলে দিন ভালো করে, মানে কৌটোটাকে মধু দিয়ে ভর্তি করে দিন, আর ভর্তি করে কৌটোর ছিপি আবার লাগিয়ে দিন। আর লাগিয়ে আপনি যেই ঘরের মধ্যে থাকেন সেই ঘরের মধ্যে একটি কোনো কোণেতে রেখে দিন। এতে একটি পজিটিভ জিনিস ঘটবে। সেটা কি? আপনার সন্তান, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের সাথে বা আপনার বাবা মায়ের সাথে বারবার ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি এটা রাখুন, 1-2 মাস পর থেকে কেটে যাবে। আপনি করে দেখুন। এছাড়াও তুলা রাশির জন্য আরেকটি উপায় রয়েছে। শ্বশুর বাড়িতে আপনি শ্বশুর অথবা শাশুড়ির হাত থেকে, শ্বশুর বাড়ির জন্য এটা আপনি অন্য কোনো জায়গাতেও নিতে পারেন, কিন্তু আলটিমেটলি কথা বলতে চাইছি
যে শ্বশুর অথবা শাশুড়ির হাত থেকে একটি কাঁসার পাত্র অথবা একটি রূপোর পাত্রে একটু চাল ভরে আপনি নিন। মানে ব্যাপারটাকে ভালো করে বুঝুন। আপনি একজন মহিলা, আপনি কি করবেন, আপনার শ্বশুর অথবা শাশুড়ির হাত থেকে একটি কাঁসার পাত্রে চাল ভরে নিতে পারেন আর একটি রূপোর পাত্রে চাল ভরে নিতে পারেন, যেটা আপনার সম্ভব। পাত্র মানে কি ডিশ হতে পারে, একটি মানে সামান্য ডিশের মতো, সেটা রূপোর ডিশ হতে পারে, সেটা কাঁসারের ডিশ হতে পারে। আপনি পুরুষ যদি হন তাহলে আপনার শ্বশুর শাশুড়ি, আপনি মহিলা যদি হন তাহলে আপনার শ্বশুর শাশুড়ি হাত থেকে নিন। আর নিয়ে ওই যে কাঁসারের পাত্র করে নিয়েছিলেন চালটা, ঠিক ওই চালটাকে একটা সুন্দর লাল কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিন। বেঁধে নিজের আলমারিতে কোথাও রেখে দিন চিরকাল। আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার মনোমালিন্য মাঝে মধ্যে মানে যদি মানে জন্মছকে যোগও থাকে তাও হবে না, আপনি দেখে রাখবেন। খুব গুরুত্বপূর্ণ প্রতিকার, আপনি শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব সুন্দরভাবে চলতে পারবেন। একবার এই উপায়টি করে দিন, আপনার সাথে আপনার শ্বশুর শাশুড়ি বন্ডিং কোনোদিন খারাপ হবে না। এছাড়াও যদি আপনি কোনো জায়গায় কোনো মহিলা ভিখারি দেখতে পান, মহিলা ভিখারি, আমরা রাস্তাঘাটে বেরোলে দেখতেই পাই যে বহু মহিলা ভিখারি, এদেরকে অবশ্যই কিছু খাবার খাওয়ান। খাবার খাওয়াতে না পারলে খাবার মতো পয়সা দিন। আর যদি সেটাও আপনার কাছে না থাকে তাহলে কমসে কম 1 টাকার কয়েন অন্তত দিন। যদি পারেন কোনো মহিলা ভিখারিকে কোনো দোকানে গিয়ে খাবার খাইয়ে দিন। যদি সেটা না পারেন, খাবার খেতে গেলে যে পয়সাটা লাগে সেটা তাকে দান করুন, যে এ নাও তুমি এটাতে খেয়ে নেবে। আর যদি সেই পয়সাটাও না থাকে, 1 টাকা কমসে কম তাকে দিন। 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন নয়, 1 টাকার কয়েন কমসে কম তাকে দিন। অত্যন্ত ভালো রেজাল্ট দেবে আপনাকে। শনির দোষ আপনার কাছ থেকে কেটে যাবে, পারিবারিক শান্তি আপনার ঘরে ফিরে আসবে। আপনি করে দেখুন। এছাড়াও তুলা রাশির মানুষরা যদি 125 গ্রাম চিনি একটা সাদা কাপড়ের মধ্যে বেঁধে যদি জলে দিয়ে আসে, সাদা কাপড়ের মধ্যে 125 গ্রাম চিনি যদি তুলা রাশির মানুষরা কোনো চিনিটাকে সাদা কাপড়ের মধ্যে দিয়ে পোটলা করে নিলাম, পোটলা করে কোনো জলে ভাসিয়ে দিয়ে আসলাম, শুক্রবার দিনকে কিন্তু করবেন। কমসে কম এটা মাসে একবার অন্তত করবেন। অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং এতে আপনার ঘরের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়ে যাবে, আর্থিক উন্নতি আসবে এবং সফলতা আপনার পেছনেই ঘুরবে। আপনি করে দেখুন। এবং দেখুন, আর একটা প্রতিকার রয়েছে, যদি পারেন এই প্রতিকারটা একবার করুন, অবশ্যই করুন। গোমূত্র জোগাড় করুন। গোমূত্র খুব ইন্টারেস্টিং প্রতিকার। গোমূত্র জোগাড় করুন। গোমূত্র অথবা গরুর প্রাধান্য আমাদের শাস্ত্রে বহু যুগ থেকে রয়েছে। আপনি একটু গোমূত্র জোগাড় করুন এবং তারপরে কি করবেন, একটা গাঁদা ফুল নিন। গাঁদা ফুল, হলুদও নিতে পারেন, লালও নিতে পারেন। গাঁদা ফুল নিয়ে ওই গোমূত্রের মধ্যে একটু করে গাঁদা ফুলটাকে টাচ করান আর বাড়ির চারদিকে ছেটান, যেমন শান্তির জল দেয় না, ওরকম করে ছিটিয়ে দিন। আপনার বাড়ির মধ্যে যত ভয়ানক বাস্তুদোষ থাকুক না কেন কাটতে বাধ্য। তবে হ্যাঁ, এটা অন্য রাশি করলে কিন্তু হবে না, তুলা রাশির জন্য খুব ভালো কাজ করবে। তাহলে গোমূত্রকে একটু গাঁদা ফুলের মধ্যে দিয়ে সারা বাড়ি ছিটিয়ে দিন। আপনার বাড়ির মধ্যে যে নেগেটিভ অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল সেটা কেটে যাবে। বাড়ির মধ্যে বাড়ির মেম্বারের সাথে অন্য বাড়ির মেম্বারের বা নিজের বাড়ির মেম্বারের সাথে অন্য মেম্বারের ঝামেলা, নিজের বাড়ির একজনের সাথে অন্য লোকের ঝামেলা, ঠিক আছে, সেই ঝামেলা অটোমেটিক্যালি কেটে যাবে, আপনি দেখবেন। এবং একটা শান্তিতে আপনি এগোতে পারবেন। তুলা রাশির সব আছে, অনেক সময় দেখা যায় শান্তিটাই নেই। এই শান্তিটা ফিরে আসবে এটা করলে। আপনি একবার করুন এটা আর দেখুন, 2 মাস করুন, তারপরে রেজাল্ট আপনি হাতে পেয়ে যাবেন। যাই হোক, আজকের অনুষ্ঠান শেষ করলাম, পরের দিন দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।